2002 সালের লিস্টে নাম নেই। ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির। এসআইআর আতঙ্কে অসুস্থ আরও এক ঘটনা ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের। মৃতের নাম হাসিনা বেগম, বয়স 60-এর বেশি। কয়েকদিন ধরে এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের। 3 দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয়, তারপর থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হাসিনা বেগম। তিনি 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আজ সকালে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শবনম। দেখুন, এই যে এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না। তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসেবে কয়েকজন তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল। যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? একটা বয়স্ক মানুষ যদি 50-52 বছর বয়স, তার যদি হঠাৎ করে বলা হচ্ছে এখন 2002-এ ভোটার লিস্টে নাম নেই, সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন, বা 1-1.5 বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন? এই 2 মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে, তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না? কনভিন্স করাতে পারতো, সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো। কোনো অ্যাওয়ারনেস নেই, কোনো কিছু নেই। কিন্তু এই মানুষ সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে, আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে, তারা যেন সুস্থভাবে বাঁচে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে একটা মানুষের যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায়। কেন এরকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে? যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে, লাস্ট লোকসভা ভোটও দিয়েছে, যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরেও কেন এরকম ভাবে করা হবে? আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয়, একটা মানুষের প্রাণ না যেন যায়। হাসিনা শবনম বলেন, এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ, বিশেষ করে যাদের 2002 সালে নাম নেই। যিনি মারা গেছেন তার 2002 সালের লিস্টে নাম নেই, সে কারণে আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেইখানে যেতে যেতেই ডেট। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা গ্রামবাসী খবর পাই। খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট। তার আরও দাবি, এলাকায় আরও একজন এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসা চলছে। এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। তার কারণ হচ্ছে এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই রিভিশনের ফলে যে অবৈধ ভোটার, মৃত ভোটার, এই নাম বাদ যাবে, কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার, একটা নামও বাদ যাবে না।
কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতার নামে, যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন। কিন্তু এই মমতা ব্যানার্জি 2002 সালে এসআইআরকে সাপোর্ট করেছিলেন এবং যখন খসড়া তালিকায় 69,000 নাম বাদ দিয়েছিল তখন তিনি বলেছিলেন সিপিএম সরকারটাকে ফেলে দেওয়া হোক। তা একই অঙ্গে কতটুকু বারবার দেখবো। আর এনারা এখন লাশের রাজনীতি করছেন, লাশ খুঁজে বেড়াচ্ছেন। যদি কেউ কঠিন রোগ ক্যান্সারেও মারা যান বলবেন এসআইআর ভয়ে মারা গেছে, কিন্তু এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এসআইআর ফলে কোনো বৈধ নাগরিকের নাম বাদ যাবে না।